নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আর কদিন ধরেই জানেন বৃষ্টি কী পরিমাণে হচ্ছে। আর দেখতেই পাচ্ছেন আমাদের বাড়ির যা মাটি ছিল সব ধুয়েই প্রায় চলে যাচ্ছে, কারণ বৃষ্টি থামার কোনো নামই নেই। কিন্তু বৃষ্টি পড়লে তো আর হবে না, যার যার কাজ তাকে করতেই হবে। তো সকালে আমি যেহেতু অনেক দিন ধরেই চা খাই না, তাই ভাবছি একটু দুধ খাবো। তো সেই জন্য দুধটাই গরম করে নিচ্ছি সকাল সকাল। তো দুধ খাওয়ার পরেই অনেকটা টাইম নিতে হবে, কারণ আমি এমন একটা জিনিস খাবো এবং যেটা বানাচ্ছি সেটা খেতে গেলে আমার পেটটা ফাঁকা থাকতে হবে এবং কোনো রকম যেন গ্যাস না হয় এমন কিছু করতে হবে। তো সেই জন্য আজকে বৃষ্টির দিনে খিচুড়ি আর পাঁচমিশালি শাকের একটা তরকারি করেছিল মা। তো সেটা খেতে খুবই ভালো লাগছিল। তো দুপুরবেলা বসে সেই খিচুড়ি এবং সাথে ছিল দু রকম ভাজা, আলু ভাজা এবং পটল ভাজা, সেটা দিয়ে খেতে খুব ভালো লাগছিল। তারপর যেহেতু আজকে বৃহস্পতিবার, তো পুজো সেরে নিলাম। পুজো সেরে ভাবছি যে কি করা যায়, যেহেতু বৃহস্পতিবার একটু টাইমও লাগে পুজো দিতে। তো পুজো হয়ে গেছে, এরপর ভাবছিলাম যে একটু টক কিছু খেতে ইচ্ছা হচ্ছে। তো ঘরে পেয়ারা ছিল, সেই পেয়ারাটাকে ভালো করে থেতো করে নুন লঙ্কা দিয়ে ভালো করে মেখেছি, বেশ ভালোই লাগছে। আর আমরা যেহেতু টিউবার বিক্রি করি বিভিন্ন ধরনের পদ্মের, তো সেই টিউবারগুলো আমার হাজব্যান্ড একসঙ্গে জোগাড় করে সেগুলো পার্সেল করছিল, কারণ অনেক দূর দূর যাবে। আর এই দিকে আমাদের বাড়ি যে মেয়েটা আছে, ওর আলসেমি যায় না, সে কোথায় কোথায় যে শুয়ে থাকে তার কোনো ঠিক নেই। তো সন্ধেবেলা একটু চা খেলাম, খাওয়ার পর আজকে একটু ক্লান্ত বোধ করলাম এবং শুয়ে থাকলাম, কারণ আর বেশি ইচ্ছে করছিল না যে উঠে খাই বা রান্না করি। তো রাতের রান্নাটা মাই করে নিয়েছিল, আমি রাতে কিছু তেমন একটা খাইনি। এইভাবেই আজকের দিনটা কাটিয়ে দিলাম শুয়ে বসে এবং খিচুড়ি খেয়ে। টাটা।